খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, তো বাবু যে ডেকে বললো যে দেখবে চলো বাবা, মা হচ্ছে ফুল গাছের কাছে বসে পড়েছে মন দুঃখ করে। এই যে এখানে কাবেরী যে চুপ করে বসে আছে। হ্যাঁ, তো চলো সেখানে আমি যে দেখাচ্ছি আপনাদিকে, চলুন। তুমি মাথায় হাত দিয়ে বসে আছো যে? মাথায় হাত দিয়ে বসবো, যা হওয়ার হয়ে গেছে, আর কি হবে চিন্তা করে। শুভ দ্বীপ্রহর বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। সব দিন একঘেয়েমিভাবে সকাল থেকে ভিডিওটা শুরু করি আর দুপুরে খাওয়া দাওয়ার পর ভিডিওটা শেষ করে দিই। আজ ভাবলাম দুপুর থেকে ভিডিওটা শুরু করব। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কলা পাতায় ভাত। তো বাবু আড়ি ধরেছে, আজ কলা পাতায় ভাত খাবে, তাই কলা পাতা কেটে নিয়ে আসা হয়েছে। আর এখন দেখুন ওদেরকে খাবারও বেড়ে দিচ্ছি। তো কলা পাতায় ভাত, লবণ, লেবু আর আজকে কলমি শাক ভাজা করেছি, আর ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করেছি। আর বাবু চাটনি খেতে ভালোবাসে, তাই ওর জন্য কামরাঙার চাটনি করেছি। আর আপনাদের দাদাভাই সকালে চপ এনেছিল, তো চপটা ছিল, আমি ভাবলাম দুপুরে লাঞ্চ মেনুর সাথে ওদেরকে এটাও দিয়ে দিই, শুধু শুধু সেই নষ্ট হবে। তো যাই হোক, এই হলো আজ আমাদের লাঞ্চ মেনু, সেটাও আপনাদেরকে একটু বলে দিলাম। তো এবারে আমরা খাওয়া দাওয়া করব। তো এখন খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আসছে আপনাদের সাথে আবার কথা বলবো, কেমন? খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, তো বাবু যে ডেকে বললো যে দেখবে চলো বাবা, মা হচ্ছে ফুল গাছের কাছে বসে পড়েছে মন দুঃখ করে। তো কিসের জন্য হয়েছে কি বৃত্তান্ত জানি না। এখানে কাবেরী যে চুপ করে বসে আছে। হ্যাঁ, তো চলো সেখানে আমি যে দেখাচ্ছি আপনাদিকে, চলুন। আমি যখন 12টার সময় ঘর ঢুকে রান্না করতে, তখন থেকে আমিও জানি ঘর ঢুকে পড়লে সে মাথায় গেল কিছু আমিও তো সেই ধারে থাকি, কি করে চলো। তুমি মাথায় হাত দিয়ে বসে আছো যে? মাথায় হাত দিয়ে বসবো, যা হওয়ার হয়ে গেছে, আর কি হবে চিন্তা করে। করবে ডালগুলো তো গুলিয়ে চলে যাবে না, ওইগুলার তো আকাল পড়ে যাবে সবাই। আরে গাঁদা গাছটাকে কে ভেঙে দিয়েছে দেখো না, দাগ দেখতে পাওনি? ওটা কিছুর একটা দাগ। কি করে বলবো বলো তো জেঠু, আমরা তো এসিনি। বাবুকে যখন স্নান করে তখন এসেছি। আমি যখন রান্না করতে ঢুকি তখন দেখি যে ভালো আছে 12টার সময়। কারণ এই চিন্তা লাগিয়ে সেই চোখে খোঁজ লাগিয়ে করে বন্ধুরা দেখতে পেয়েছেন, আমার শখের গাঁদা ফুল গাছে ফুল ফুটতেও শুরু করে দিয়েছিল। কে বা কারা এসে যেন ভেঙে দিয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে আপনাদের দাদাভাইও শুয়ে পড়েছে, আর আমি বাইরে কিছু জামা কাপড় মিলিয়ে রেখেছিলাম, সেগুলো কতটা শুকনো হয়েছে দেখতে এসে আমি দেখি যে আমার ফলন্ত গাঁদা গাছটা ভেঙে পড়ে গেছে। তো রাস্তা থেকে কতটা উঁচুতে লাগানো ছিল আমাদের খামারে, এখানে কে বা কারা ভাঙতে পারে সেটাই জেঠিমা জেঠুর সাথে একটু কথা বলছি। প্রথমে দেখেই তো আমার মাথায় হাত পড়ে গিয়েছিল। তো যাই হোক, আমি বসেও পড়েছিলাম। তো বাবুর বাবাকে ডেকে নিয়ে এসেছে যে মা কেন মাথায় হাত দিয়ে বসে পড়েছে, বাবা দেখবে চলো। পূজা আমাকে যে ডাকছে যে বাবা চলো বাবা চলো। ব্যাটার নিয়ে কথা বলার খুব সাইন আছে। বাবার হাতে যে মাংসটা পাঠালাম, জেঠু বাবার হাতে যে মাংসটা পাঠালাম, কেমন লেগেছে? কেমন লেগেছে বলো? কথা হয়ে গেছে, তারপরে বাপের সঙ্গে বলে আমি বলি সে কি আর একা খাবে? জেঠু গাছগুলো জল ঢেলে দেবে, এখনই আমি শুই। কিছু করার নেই, দিনটা ভালোই যাচ্ছিল, আমার গাছগুলো গেল আজকে ভেঙে। এইটাই বলবো যে আমাকে ভেঙে দিয়ে চলে গেছে। এই জন্য বাইরের দিকে গাছ লাগাতে নেই। ওই জন্য এবছর যত গাছ কিনেছি সব ওই জেঠিমার ওইখানে যে ফাঁকা হয়েছে ওইখানে সব লাগানো হয়েছে। জেঠুও লাগিয়েছে, আমিও লাগিয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি শুয়ে পড়েছিলাম, তো আমি যখন কী হয়েছে দেখিছ, হাতে ফোনটা ছিল, ওই জন্য এটাও তুললাম। কিছুই রিস্ক নেই, খজরামি করে সবই করছি, খজরামি করে সব ভাঙছি। কালকে বাতাসিতে ওখানে ঢালা হয়ে যেত বলে স্কুটি, সে বাচ্চা মেয়ে যদি স্কুটি চালায় তাই ঢালা হবে না তো কি? ঢালার জন্য কি সে ব্রেকটা এমন আওয়াজ করেছে আমাদেরই বলে ঢালা হয়ে যেত। সামনের দিকে তো গাড়ি চলে এসেছিল, যা তো ব্রেকটা কষে দিয়েছে। আরে এই তো আওয়াজ হয়েছে, আমি তো ঘুম দিতে এখানে বসেছি, আমি তো ভোট সালেছিলাম। এই চলো চলো, প্রচুর আওয়াজ হয়েছে প্রচুর। আমি তো ভাবলাম মনে বাতাসে একবার ঠেক্কাই লেগে গেল। আর ভাই পেছন দিকে বসে আছে। বিপদ হয়ে গেল, দেখতে পেলেন? বিপদই বলছি, কারণ গাছ লাগাতে খুবই ভালো লাগে, কিন্তু গাছ ভেঙে গেলে খুবই খারাপ লাগে। ওই জন্যে গাছ লাগাই না। এবারে জেঠিমাদের ওখানে লাগানো হয়েছে, জেঠিমাদের সেখানে চাবির মধ্যে থাকে বলে গাছগুলো মোটামুটি ভালো আছে। আর এই বাইরে কিছু লাগালে মানুষের, ওই যে বললাম ডালগুলো তুলে গেড়ে রেখে দিই, নাহলে ডালগুলোরও কারো অভাব পড়ে যাবে আর ডালগুলোও চুরি করে নিয়ে চলে যাবে।
আর এই যে এই জায়গাটা ভাঙার কথা বলছি, রাত্রেবেলা কে যে দৌড়ে দৌড়ে চলে যায় গাড়ি নিয়ে, আওয়াজ হবে গাড়ির, এমন স্পিড হবে, ভাঙারও আওয়াজ শুনতে পাবো, এসে আর কাউকে দেখতে পাবো নি। ছুটে এসে যে দেখবো যে কে ভেঙে দিয়ে গেল পাইলেনটা, সেটা আর দেখা যাবে না। তার আগেই সে ফুরুত করে উড়ে যাবে, পাখি মানে কি বলে পাখি উড়ে চলে যাবে। না না, ওইটা জলের কাজ, মানে জল খায় তো তারা, কেউ যারা বাদ দাও, ওইসব বলার দরকার নেই, ওইসব বলতে যাই না। রাস্তার ধারে ঘর বলে এরকম বলবো সেটাও না। না না, ওটা সুস্থ মস্তিষ্কের মানুষ যদি যায় আসতেই যাবে। অসুস্থ মস্তিষ্কের মানুষ হলে কি করবে এটা আমি বলতে বাধ্য হচ্ছি। কেউ যদি তারাও যদি আমার আমাদের ভিডিও দেখে কিছু পাশাপাশি করার কেউ নেই। দেখলে আমাদেরকে অসুস্থ মানুষের মস্তিষ্ক হলে তারা হচ্ছে গিয়ে গাড়ির হ্যান্ডেল ঠিক রাখতে পারবে না, তখন কোথাও না কোথাও মুজে দিয়ে চলে যাবে। এইটি হচ্ছে ব্যাপার, অন্য কিছু ব্যাপার না। অসুস্থ মস্তিষ্ক কেন বলছি সেটা বুঝতেই পারছেন। এই যে জলের কথা বললাম কেন ওইটাও বুঝতে পারছেন, ওই অসুস্থ মস্তিষ্কের মানুষ। চুপ। তো যাই হোক বন্ধুরা, এবারে সবকিছু হয়ে গেছে আমার কাজকর্ম, তো এবারে একটু বিশ্রাম নেব, পরে আবার আসছে আপনাদের সাথে কথা বলবো। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দুপুরে আপনাদের মুখোমুখি এসেছিলাম কথা বলার জন্য, তারপরে আপনাদেরকে বললাম যে এখন বিশ্রাম নিয়ে নিই, পরে আবার আসছে আপনাদের সাথে কথা বলবো। তো এখন সন্ধে হয়ে গেছে, এইমাত্র সন্ধ্যা দেয়া হলো, তো তারপরে আপনাদের মুখোমুখি আসলাম একটু কথা বলতে। আর সত্যি মনটা খুব খারাপ লাগছে, গাছটা ভেঙে গেছে, গাছটার ফুল ফুটতেও শুরু করে দিয়েছিল। গাছটা যেহেতু লাগানো হয়েছিল অনেক দিন আগেই, দুটো গাছ বড় বড় হয়ে গেছিল, তার মধ্যে একটা গাছ ভেঙে গেল, আর একটা গাছ তো আপনাদেরকে দেখালাম। তো যাই হোক, কি আর করা যাবে, যে কোনো জিনিস ভেঙে গেলে তাকে তো আর জোড়া যাবে না, সে জিনিস ভেঙে গেলে ভেঙেই গেল আর কি। এবারে যদি যেই গাছটা পুঁতে রেখেছি ডালগুলো যে ভেঙে গেছে সেগুলো যদি আবার বেঁচে যায় তো বেঁচে যাবে। তো যাই হোক, এখন আমি চা করতে যাব, আপনার দাদাভাই বাড়িতেই আছে, আর বাবুও ঘুমোয়নি গোটা দুপুরই, তো বাবুকে কমপ্লেন করে দেবো। তো এখন রান্নাঘরকে যাব চা আর কমপ্লেন করার জন্য। আর আমার আরেকটা চিন্তা ভাবনা আছে যে সন্ধেবেলা একটু আপনাদের দাদাভাইকে নিয়ে বাজারে যাবার, কারণ বাজারেও কয়েকটা দরকারি কাজ আছে। তো আপনাদের দাদাভাইকে আগে বলি, আমি নিজের মনের মধ্যে রেখে দিয়েছি, এখনও কথাটা ওকে বলা হয়নি। তো ও যাবে কি না দেখি, ওর যদি ভালো লাগে যাবে, আর যদি না ভালো লাগে যে ঠান্ডায় এখন যাব না, তো যাওয়া হবে না। তো যাই হোক বন্ধুরা, আগে চা কমপ্লেনগুলো করে আসি রান্নাঘর থেকে, তারপরে বলবো আপনাদের দাদাভাইকে, তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি, কেমন? তো বন্ধুরা, আমরা চাটা খেলাম, বাবুকে কমপ্লেন খাওয়ালাম, তো আপনাদের দাদাভাইকে বললাম, তো বললো তাহলে আমি যখন ফাঁকাই আছি আজকে, তো তাহলে চলো তোমার যখন দরকারও আছে ঘুরে আসি। তো দেখুন ঠান্ডার মধ্যে এখন তিনজনে মিলে বেরিয়ে পড়েছে একটু বাজার যাবার জন্য। আমরা এখন একটু বাজার যাচ্ছি, তো দেখতেই পাচ্ছেন আপনারা যে বেরিয়ে পড়েছি একটা কোথাও যাবার জন্য। তো আর যেহেতু ঠান্ডা বাইরে প্রচণ্ড, সেহেতু টুপি আর মুখে চাপা সব কিছুই দিয়ে যেতে হচ্ছে। যে বাবু আছে এখানে, বাবু পথ সামনে বসবে না পিছনে? না পেছনে। না সামনে বস, সামনে বসো এখন। এইটুকুন যাবো। তো চলুন বন্ধুরা যাওয়া যাক, বেশি দূর নয়, এই আমাদের বাজারকেই যাব, একটু দরকার আছে বলে যাব। মা মা হ্যাঁ। তুমি আমাকে পেছন থেকে নামাতে গেলে চল, আমি বসে সাইকেল পড়বো। পড়ে যায়। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 8টা, আর আমরা এইমাত্র বাজার থেকে আসলাম, মানে এখন 8টা বাজে, আমরা এসেছি 7টা 40-এ। তো যাই হোক, বাবুকে খিদে পেয়ে গিয়েছিল, যে বাবুকে এসেই সঙ্গে সঙ্গে ম্যাগি করে দিয়েছি। তো বাবু নিজে থেকে ম্যাগি খাচ্ছে, আর বিছানার অবস্থা কি করেছেন দেখেছেন, বেলুন পুতুল ব্যাট সব কিছুই বিছানায় আছে।
আর আমি এইমাত্র আসলাম আর আমি চশমা পরেছি, দেখেছেন? এটা আমার বিয়ের আগের চশমা। তো আমি পরি না, কোথাও গেলে মাঝে মাঝে চোখটা যখন একটু ঝাপসা ঝাপসা লাগে তখনই পরি। তো কয়েকদিন দেখছি চোখটা একটু ঝাপসা ঝাপসা মতো লাগছে, তাই একটু চশমাটা পরলাম। কে পড়তে বারণ করেছে তোমাকে? কেউ পড়তে মানা করেনি, আমি পড়ি না। চশমা আর পাওয়ারের চশমা আর মাইনাস পাওয়ার, তো চশমা পড়বে নি, তো কে পড়তে বারণ করেছে? তো যাই হোক, আমি বাজারে কি কারণে গিয়েছিলাম সেটা আপনাদেরকে বলি। তো বাজারে গিয়েছিলাম বলতে আমাদের কয়েকটা রূপোর জিনিস, মানে এই রূপোর চেনগুলো, বাবুর রূপোর চেন ছিল, সেটাও ছিঁড়ে গিয়েছিল। আর আমি যে গলায় সবসময় যে চেনটা পরে থাকি রূপোর, সেটাও ছিঁড়ে গিয়েছিল। তো সেগুলো আমার চেনটা ছিঁড়েছে পরশুদিন। তো আমি ভাবলাম যে আমার গলাটা নিয়ে এমনিতে সবসময় পরে থাকি, মানে সেই ছোটোবেলা থেকেই আমি গলায় সবসময় রূপার চেন পরে থাকি, বিয়ের আগেও পরে থাকতাম। তো গলাটা ফাঁকা ফাঁকা লাগছে, আমি বললাম যে আরও তো অন্য কোনো চেন নাই যে পরে নেবো, ঘরে থাকলে পরে নিতাম। তো তাহলে চলো আর দোকান থেকে শাড়ি নিয়ে আসি। যদিও আজকে চেনগুলো দেয়নি, বলছে 2-3 দিন রাখতে হবে তারপরে চেন দেবে। তো যাই হোক, সেগুলো ওই জন্য করতে দিয়ে আসলাম। আর একটু ঘোরাও হয়ে গেল, কিন্তু বাইরে বেশ ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো তাড়াতাড়ি চলে এসেছি, সেই জন্য 7:40 চলে এসেছি। আর এখন ঘড়িতে বাজে 8টা। তো রাত্রে আবার রান্না বান্না করব, তো কি রান্না করব দেখি। তো যাই হোক বন্ধুরা, এখন আর কথা বলছি না, বাবুকে নিয়ে একটু পড়াতেও বসতে হবে। তার কারণ বাবুকে হয়তো না পড়ালেও কোনো ক্ষতি ছিল না, কিন্তু একদিন পড়তে যদি না বসে, বাবু সব পড়াই এখন ভুলে যাচ্ছে। সেই জন্য ওকে আধ ঘন্টার জন্য একটু নিয়ে পড়তে বসি, তারপরে রান্না বান্না করতে যাব। তো যাই হোক, এখন আর কথা বলছি না, পরে আবার আসছে আপনাদের সাথে কথা বলবো, কেমন? আর তুমি কি করছো গো? আমি কি করবো, এই খাতা পেন বের কর। ওর বাবার সাথে ওর পড়তে বসলে বাবু সবসময় ওদের দুজনের গন্ডগোল হয়, সেই জন্য বাবু ওর বাবার কাছে পড়তে বসতে চায় না, বলে মা তোমার কাছে পড়তে বসবো। তো যাই হোক, দেখি ওকে একটু পড়াতে বসি নিয়ে, তারপরে আবার আসছে আপনাদের সাথে কথা বলবো। রান্না বান্নাগুলোও করে নিই, কি রান্না হবে দেখি, তারপরে কথা বলছি। ম্যাগি খাওয়াচ্ছি? হ্যাঁ, বাবু ম্যাগি খাচ্ছে। কি রান্না করবো দেখি। তো যাই হোক, তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10টা, আর বাবু এইমাত্র পড়াশোনা করে উঠলো। তো বাবু দেখুন কেমন করে পায়ের ওপর পা তুলে এখন বসে আছে, অনেক পড়াশোনা করেছে, অনেক পরিশ্রম কষ্ট হয়েছে বাবুর। আর এতক্ষণ ধরে ওরা অনেকক্ষণ, একটু আগেই পড়া হয়ে গেছে, 9:30টার সময় পড়া হয়ে গেছে। তারপরে কি করেছিল বলুন তো, এতক্ষণ লাফালাফি, ওর দিদি এসেছে, তো এতক্ষণ ধরে কি করছিল, খেলা করছিল। আর এই যে দেখুন বাবু সব ABCD সব লিখেছে, দেখতে পেয়েছেন? স্লেট ভর্তি করে লিখে ফেলেছে সব। আর আমার রান্নাও হয়ে গেছে, ওর বাবার কাছেও পড়ছিল। আর আজকে রাত্রিতে তো লুচি আর ঘুগনি করেছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো যখন খাওয়া দাওয়া করব। আর এই যে বিছানাগুলো তুলবো, বিছানাগুলো এখনো তোলা হয়নি। হ্যাঁ, আর অনেকটা রাত্রিও হয়ে গেছে। আর আজকের ভিডিওটা আর বড়ও করবো না, আপনার দাদা ভাইয়েরও ডিউটি নেই। এবার আমরা খাওয়া দাওয়া করে বিছানা গুছিয়ে শুয়ে পড়বো। ডিউটি থাকলে একটু দেরি করে, মানে ও যাওয়া পর্যন্ত অপেক্ষা করি আমরা, তারপরে শুই। তো আজকে বেশিক্ষণ আর দেরি করবো না, শীতের রাত 10টা মানে অনেকটাই, কারণ সন্ধ্যা অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, আমরাও সবসময় আপনাদের পাশে আছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা বন্ধুরা, শুভরাত্রি। শুভরাত্রি বলো, শুভরাত্রি। এই শুভরাত্রি বল, শুভরাত্রি বল, কান ধরে বলছে, মানে ও একটা কিছু অন্যায় করে ফেলেছে বাবু, সেই জন্য কান ধরে আপনাদেরকে শুভরাত্রি বলে। আপনাদের সাথে কথা বলার পর বিছানা গুছিয়ে দেখুন রাতের খাবার রান্নাঘর থেকে নিয়ে চলে এসেছি। তখন বললাম আপনাদেরকে লুচি ঘুগনি করেছি আজ রাতে খাবার জন্য, তো খাবার সময় দেখিয়ে দেব, তো আপনাদেরকে একটু দেখিয়েই দিলাম। তো আজ এই পর্যন্তই, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, টাটা।